পরিচয় পর্বটা সেরে নিচ্ছি, কারণ আমাদের চ্যানেলে অনেকেই নতুন, অনেকে না বেশিরভাগই নতুন থাকে। সো নতুনদের উদ্দেশ্যে হাই, আমি মিমো অ্যান্ড দিস ইজ অ্যাস্থেটিক মিমো অ্যান্ড দিস ইজ আওয়ার কমব্যাট জিম। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং প্লিজ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনাদের জন্যই আমরা এই ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং সবগুলো বিষয় বোঝার চেষ্টা করবেন। যদি কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে প্রশ্ন করবেন। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে ট্রাইসেপ করব। সো ট্রাইসেপ সম্পর্কে আমাদের যারা বিগিনার তাদেরকে ফুল ট্রাইসেপের 4টি ওয়ার্কআউট দেখাবো আজকে। আমাদের আর্মসের সবচেয়ে বড় পার্ট হচ্ছে ট্রাইসেপস। ট্রাইসেপসের মধ্যে 2টা পার্ট আছে, একটা হচ্ছে শর্ট হেড, একটা লং হেড। সো আমরা অনেকে ভুলে করি কি শুধু একটা পার্টকে হিট করি, আমরা অনেকে জানি না। তো আমরা স্টার্ট করে দিচ্ছি। আমরা এখন ট্রাইসেপ ওয়ার্কআউট করবো। ফার্স্টে আমরা রেখেছি হচ্ছে বেঞ্চ প্রেস, যেটা কিনা হবে ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস। মাসেল মেমোরি কিছু এক্সারসাইজ করতে হয়, যেটার জন্য আমাদের বেঞ্চ প্রেসটা হচ্ছে পারফেক্ট ফর ট্রাইসেপ। আর ট্রাইসেপটাকে হিট করার জন্য ফার্স্টে অবশ্যই বেঞ্চ প্রেস করতেই হবে। বেঞ্চ প্রেসের জন্য আমরা চিন্তা করেছি ক্লোজ গ্রিপটা রাখবো, কারণ ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস অনলি মেজর ফর ট্রাইসেপ, নট ফর চেস্ট। চেস্টে মেজরিটি না, এটা ট্রাইসেপে মেজরিটি। সো আমরা আরেকটু বলে নিচ্ছি বন্ধুরা, ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস করার সময় ওয়েট ম্যাটার করে না। আপনি যদি চান ওয়েট লাগাতে পারেন, তবে যেহেতু আমরা বিগিনার, সো আমরা চেষ্টা করব এটা শুধু বার দিয়ে করার জন্য, কারণ অনলি অলিম্পিক বার ইজ হিউজ ওয়েট বিকজ ইটস 19 কেজি। গ্রিপ করার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো 2 হাতের মাঝখানে যেন 4 থেকে 5 আঙ্গুলের ডিফারেন্স থাকে। দেন আমরা স্টার্ট করব। খুবই স্লো মুভমেন্টে করব আমরা, স্লোলি। বারটাকে যখন আমরা নিচে নামাবো, বারটা থাকবে চেস্ট, একদম লোয়ার চেস্ট অথবা নিপল বরাবর। যখন আপ করব, স্লোলি আপ করব এবং ফুললি ওপরে স্কুইজ করার চেষ্টা করব, যাতে করে আমার ট্রাইসেপটাকে হিট করে। একটু ট্রাইসেপটাকে শো করো, দিস ওয়ান। ওকে গাইজ, ওকে। আচ্ছা, এবার আমি এলাম সেকেন্ড ওয়ার্কআউটে। আগে বলে নিচ্ছি আজকে আমাদের 4টি ওয়ার্কআউট হবে। 4টার মধ্যে ফার্স্টে হচ্ছে আমাদের প্রথমে করে ফেললাম ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস। এখন আমরা চলে যাব হচ্ছে ট্রাইসেপ। আমাদের রোপ পুশ ডাউন করতে গেলে অবশ্যই ফার্স্টে একটা রোপ নিতে হবে। ওয়েট আপনি ফার্স্টে দেখে নাও আমার বডি পোস্টারটা কেমন থাকবে। পশ্চার ঠিক রেখে এলবোটাকে মুভ করবো না, আমরা এলবোটাকে জায়গায় রাখবো, রেখে জাস্ট পুশ। ট্রাইসেপে ফুললি স্কুইজ করতে হবে। যখন আমরা ট্রাইসেপে ফুললি স্কুইজ করতে পারবো, ঠিক তখনই আমাদের ট্রাইসেপে হিট করবো। শর্ট হেড অ্যান্ড দিস ইজ লং হেড। আমাদের এই লং হেডটা আবার ব্যাকের সাথে জড়িত। আমাদের লং হেডটা ফুললি ব্যাক পর্যন্ত ইনভলভ। সো এই জন্যই এটা হচ্ছে লং হেড। যদিও এটাকে দেখতে শর্ট, তবে এটা আসলে ব্যাকের সাথে ইনভলভ বলে এটাকে লং হেড বলে। আর দিস ইজ শর্ট হেড।
আমরা যে ওয়ার্কআউটগুলো করবো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোন কোন মাসেলগুলোকে আমরা হিট করছি, এবং প্রত্যেকটা ছোট ছোট মাসেলকে সমানভাবে হিট করতে হবে। যদি সমানভাবে হিট করতে না পারেন তাহলে অবশ্যই আপনাদের মাসেলে বিভিন্ন ধরনের প্রবলেম হবে, ঠিকভাবে আপনি শেপ পাবেন না, আপনার ওয়ার্কআউট হবে। আপনি যদি লোহা লক্ষ্য নিয়ে পরিশ্রম করেন আপনার বডিতে একটা নর্মাল শেপ চলে আসবে, কিন্তু পারফেক্ট শেপ আসবে না। পারফেক্ট শেপ আনতে হলে পারফেক্ট ওয়ার্কআউটগুলো করতে হবে, প্রত্যেকটা মাসেলকে ধরতে হবে এবং মাইন্ডের সাথে মাসেলকে কানেক্টিভ রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা প্রথম ওয়ার্কআউটটা করলাম লং হেডের জন্য, সেকেন্ড ওয়ার্কআউটটা করলাম যেটা রোপ পুশ ডাউন, এটা শর্ট হেডের জন্য। তাহলে একটা লং হেড একটা শর্ট হেড গেল। এখন আমরা আবার যেটা করছি এটা আবারও আমরা করলাম লং হেডের জন্য। আচ্ছা, এবার আমরা আবার শর্ট হেডের জন্য করব, সেটা হচ্ছে বার পুশ ডাউন। যেন এইরকম না হয়, আমরা এই টাইপের কোনো হিট করব না, আবার বেশি এইও করব না, তাহলে আমাদের কিন্তু মাসেলে হিট হবে। মাসেলকে হিট করতে চাইলে বডি নর্মাল, এলবোটাকে ক্লোজ, এলবো মুভ করবে না, জাস্ট মুভ করবে হচ্ছে আপনার এলবোর সামনের অংশটুকু, শুধুমাত্র এলবোর সামনের অংশটুকু মুভ করবে এবং ট্রাইসেপটাকে পারফেক্টলি হিট করবে। এবং আমরা যখন ট্রাইসেপটাকে পুশ ডাউন করছি তখন আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার ট্রাইসেপকে ফুললি হিট করার জন্য আপনার শোল্ডারটাকে আপ করে ফেলবেন, শোল্ডারটাকে আপ আপ। সো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে আমাদের ট্রাইসেপের 4টি ওয়ার্কআউট শেষ। আপনারা অবশ্যই এই 4টি ওয়ার্কআউট ট্রাই করবেন অ্যাজ এ বিগিনার প্রথম 1 মাস করে। বন্ধুরা অবশ্যই প্রত্যেকটা ওয়ার্কআউটের মাঝে 1 মিনিটের বেশি কেউ রেস্ট নেবেন না, এটা হচ্ছে সবচেয়ে মেইন ফ্যাক্ট। যদি আপনি বেশি বিশ্রাম নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ওয়ার্কআউটটা কাজে দিবে না, কারণ আপনার মাসেলটাকে ধরবে না ওয়ার্কআউটটা। সো আপনি যদি মাসেলকে ঠিকভাবে ট্রেন আপ করাতে চান তাহলে অবশ্যই রেস্ট কম দিতে হবে, আর প্রত্যেকটা সেটের মাঝখানে 30 সেকেন্ড রেস্ট এনাফ, বেশি দেওয়ার দরকার নেই। এই 4টা ওয়ার্কআউট তাহলে আমরা বিগিনাররা ট্রাইসেপের জন্য করব। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ, Mann, Be Aesthetic।